আমরা আজ এসে পৌঁছেছি বুগলিডে গ্রামে। এখানের যে মহারাজ আছে ওনার কাছ থেকে কাহিনী, তাছাড়া ওখানে আমাদের বিখ্যাত ডাকাত বলে পরিচিত, কিন্তু তারা অ্যাকচুয়ালি সমাজসেবী যা আমরা শুনেছি। তো সেই সম্পর্কে বিস্তারিত আমরা আমাদের এই মহারাজের কাছ থেকে জানব। বিপন দিগম আগে কি করছো? আপনার মেয়ের বিয়ে দিতে পারছেন না, এমনি ধর্মাষ্টির লোক ছিল। তাহলে বলছেন যে তাহলে আমার মেয়ের বিয়ে তাহলে আপনার নিমন্ত্রণ করছি, আমার তো নাই কিছু, তাহলে আপনিও কে তথা যা রাত 9টার সময় বাড়ি ধরে দরজাটা খুলে ওর বললি হচ্ছে রাত 9টার সময় দরজাটা খুলে রাখবি, ভয় করিস না, তো যা কিছু বলছি। তাহলে এখন গায়ে জাড় আসছে, তাহলে আর 8:30 বাজছে, 8:30 বাজার পরে বুঝবি আরো কি আসবে, কি করে ঠেকা আসবে। বলছে রে বোকা, 9টা বাজিছে, দেখ 1-2 মিনিট দেরি আছে, তখন তোকে যেগুলো দিব বলেছি সেগুলো দিলে তুই খাওয়াতে পারবি কুটুমকে? খাসিগুলো কোথায় পাবি? খাসি তোর আছে, তাহলে খাসিটা জোগাড় করে আনি দিয়েছি। কার কারখানা? সাধু কুমার খানা বলেছি যে খাসির 3টে দিবি তুই, আর নাহলে তোর বরখা শহর, তাহলে 3টে খাসি আনি দিচ্ছি। ধন্যবাদ। এনারা এইভাবে দিন কাটাচ্ছে, ঠিক আছে? গরিবের কোনদিন দুঃখ দিতে না। আমরা এই আমাদের প্রসিদ্ধ জায়গায় বড়াহুটোতে আমরা প্রবেশ করছি। এই যে আমরা এখন সেই গুহায় প্রবেশ করছি। এই দেখো সেই গুহা, এই যে গুহার ভিতরে প্রবেশ করেছি আমরা। অন্ধকারের জন্য ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু এখন আমরা গুহার ভিতরে। এইখান থেকে এই যে পাথরের, সম্পূর্ণ পাথরের এই গুহা। এই দিকটা নাকি, এই দিকটা যেটা ভরাট করেছে, এই দিকটা নাকি এরপর আমরা যাচ্ছি, আমরা বড়াহুটাতে পৌঁছে গেছি। বড়াহুটাতে যে এখানে আমাদের সিংহানন্দজি মহারাজ এবং বিভিন্ন মহারাজরা যেখান থেকে তপস্যা করে তারা দীক্ষা লাভ করেছেন, সেই রকম একটা জায়গা। সেই যেখানে মহারাজরা তপস্যা করতেন, সেই গুহাতে আমরা পৌঁছেছি। সেই গুহাতে আমরা প্রবেশ করছি এবং গুহার দেখি ভিতরে কি আছে। হ্যাঁ, আমরা দেখছি। আমি এখানে এই দেখুন, এই জায়গাতে আমাদের তৎকালীন বিপিন যারা খুব নামকরা ডাকাত ছিলেন, তারা এমন ডাকাত ছিলেন যে তারা সাধারণ মানুষকে, বড় লোকদের সম্পত্তির ধন নিয়ে গরিব দুঃখীদের তারা অকাতরে দান করতেন। তারা নিজেরা কিছু নিতেন না, তারা সমস্তরাই গরিবদের দান করতেন, এবং তার জন্যেই কখনো তাদেরকে পুলিশ বা কেউ তাদেরকে উপর আক্রমণ করতে পারে না বা তাদেরকে ধরতে পারে না। যদিও ধরেছে, কিন্তু তারাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তাদের কর্মশক্তির জোরে। এখান থেকে আমাদের যে বর্তমানে বিশুদ্ধানন্দজি মহারাজ, উনি এখান থেকে দীক্ষা লাভ করেছেন। আনন্দময়ী মা, উনি দীক্ষা লাভ করেছেন। সেই গুহাতে আমি এখন প্রবেশ করছি। এই সেই গুহা, অন্ধকার যার জন্যে ঠিক দেখা যাচ্ছে না, চেষ্টা করছি আমরা। এই যে আমরা এখন সেই গুহায় প্রবেশ করছি। এই দেখো
সেই গুহা। এই যে গুহার ভিতরে প্রবেশ করেছি আমরা। অন্ধকারের জন্য ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু এখন আমরা গুহার ভিতরে। এইখান থেকে এই যে পাথরের, সম্পূর্ণ পাথরের এই গুহা। এই দিকটা নাকি এই দিকটা যেটা ভরাট করেছে এই দিকটা নাকি এখানে ওনারা সাধন ভোজন করছে এবং এইখান থেকে উনি অনেক মহাপুরুষ মহারাজরা দীক্ষা লাভ করেছেন এবং আজ এই জায়গাটা আজও প্রসিদ্ধ হয়ে আছেন ওনাদের আগমন বা ওনাদের তপস্যার ফলে। আজও এখানে প্রচুর দর্শনার্থী আসেন এই বড়াহুটুতে দেখার জন্য। এই জায়গাটার নাম বড়াহুটু। বড়াহুটু এই যে সেই পাহাড় পাথর, দুর্গম জায়গা, অতি দুর্গম। পাহাড়ের মধ্যে এই পাথরটা দেখছেন, যে পাথরটা সামনে দেখুন, এই পাথরটা কিন্তু একদম মাঝখানে এত বড় চাই পাথরটা। এইটা ভালো দেখুন, কোথাও সব দিকে ফাঁকা দেখতে পাবেন, নিচে থেকে দেখুন কোথাও লাগা নাই, এখানে একটু লাগা আছে, বাকি গোটাটাই কোথাও নাই, কোথাও কোনো জায়গায় লাগে আর নেই। দেখুন হ্যাঁ, সব দিক থেকে ফাঁকা আছে এবং সেইভাবে পাথরটা কীভাবে আছে ভাবে দেন। এটা সেই পাহাড় যেখানে বিপিন দিগম ডাকাত ছিল, তারা এইখানে অবস্থান করতেন। বুঝলেন কি ভিডিওটা সম্পূর্ণ যাবে, উঠা যাবে, দেখার জন্য অনুরোধ রইল। উঠিয়ে দিই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার না উঠায় বটে, এটা আর উঠতে হবে না। করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখছেন সামনে কাঁসাই নদী, এখানে তারা চান করতেন। পরবর্তী ভিডিও না বুঝতে পার্ট 2 খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসছি। এখানে ওই যে মহারাজরা এখানে চান করতে, নমস্কার। মহারাজা ভোরবেলা